খালটা নিয়ে 3বার কাটাকুটি করছে। এরা বলছে ওই যে ওই আইবি যেরকম নারায়ণগঞ্জ যেরকম পার করতে ওরকম পার করবো। এটা নিয়ে 3বার কাজ করলো। তো এরকম করে যদি একবার দুইবার তিনবার না করে যদি একবারে কাজটা কইরা এখন কাজ কইরা যাইবো, আবার 2 দিন পরে ময়লা ফালায়া আবার যেই খাল এরকমই বানায় ফেলায়। কচুরি আর কোমর সমান ময়লায় ঠাসা এই জলপথ একসময় ছিল স্বচ্ছ পানিতে থই থই। স্মৃতি হাতড়াতেই বয়োজ্যেষ্ঠ নাগরিকরা এখনও স্মরণ করেন সেই মুহূর্ত। শুক্রবার পুরনো সেই কাটাখালী খাল পরিচ্ছন্নতায় মুন্সিগঞ্জ ও জেলার বাইরে থেকে যোগ দেন 400 স্বেচ্ছাসেবী। চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু এই নামফলক সাক্ষী দিচ্ছে 8 বছর আগে সবুজে সাজায় মুন্সিগঞ্জ নামে এমনই আয়োজনে আশা ফিরেছিল শহরবাসীর। কিন্তু ফলাফল যে কি তার প্রমাণিত আজকের দৃশ্য। তাহলে আবারও কি এর পুনরাবৃত্তি হচ্ছে, নাকি স্থায়ী সমাধান আসবে বিলীনের পথে থাকা ঐতিহ্যবাহী খালটির? আছে সেই প্রশ্ন। আবার বর্তমান প্রশাসনের কাছে আশ্বাসও আছে ঝুড়ি ভর্তি। নিয়ে আমাদের এই কাটাখালী খাল নিয়ে আমাদের একটা না দুটো প্রজেক্ট, আসলে একটা প্রজেক্ট আমাদের এলজিডির করবে, যেখান থেকে পৌরসভার যে পার্কটা সেটার উন্নয়ন, সৌন্দর্য বর্ধন এবং পুনঃখনন হবে, এবং তারপরের থেকে একদম আউটফল পর্যন্ত যে জায়গাটা সেখানে পানি উন্নয়ন বোর্ড একটা প্রকল্প হাতে নিয়েছে এবং সেটার কাজও প্রায় শেষের পথে। খালের পাশের কয়েকশো গজের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, সার্কিট হাউস সহ সরকারি গুরুত্বপূর্ণ সব কার্যালয়। খাল দখল, দফায় দফায় পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রশ্ন আছে, উত্তর নেই। একসময় শহরের হাটলক্ষ্মীগঞ্জ ধলেশ্বরী নদীর সাথে মাখাটি এলাকায় কাজলরেখা নদীর সাথে সংযোগ ছিল খালটির। 1989 সালে ধলেশ্বরী নদীর মুখ থেকে নতুন কোর্ট পর্যন্ত খালের 2/3 ভরাট করা হয়। প্রশাসনের চোখের সামনেই বেদখল হয়ে যায় নতুন কোর্ট থেকে উত্তর দিকের প্রায় 1 কিলোমিটার। পদ্মা ও মেঘনা নদীর পানি প্রবাহিত হতো, ভরপুর মাছ, খাল পারে হইচই খেলাধুলা। দিনে দিনে দখলে দূষণে হারিয়েছে সেই চিত্র। এখন ঠিক যেন ভাগার। হাত বাড়াতেই উঠে আসছে প্লাস্টিকের বোতল সহ ঘরবাড়ির ভারী সব ময়লা। বর্তমানে এর অস্তিত্ব কমতে কমতে ঠেকেছে মাত্র 1.5 কিলোমিটারে। স্থানীয়দের দাবি রয়ে যাওয়া খালের অংশটুকুই দখলমুক্ত করে আধুনিক ওয়াকওয়ে নির্মাণের। এটা টলার মোলা নৌকা দুন অনেক কিছু গেছে। এটা তো বহুত বছর আমরা দেখছি, একটা না 20 বছর যাবত ওই আইবি লাইন এরকম সিস্টেম করে দিবেন, মানুষ আড়াল করে করতে পারে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে খালের 750 মিটার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। উদ্বোধন ও স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। এতে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের 400 সদস্য। আসলে এটা হচ্ছে আমি দেশের জন্য করতেছি, ঠিক আছে। আমার চোখ এটা আমার জন্য মানে আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমার ভালো লাগে। কালকে যতই পরিকল্পনা নিয়ে পরিচ্ছন্ন করো যদি আমরা মুন্সিগঞ্জবাসী সচেতন না হই, আমরা যদি যত ময়লা আবর্জনা ফেলি, আমাদের ছাদ থেকে যদি আমরা আমাদের বারান্দা থেকে যদি আমরা খালে ময়লা ফেলি ফিকে, তাহলে হয়তো আমরা খালকের পরিকল্পনা যতই করি না কেন সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সাময়িকভাবে খালের চেহারা ফিরলেও স্থায়ী প্রকল্পের মাধ্যমে দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করে খাল পারে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ সহ বিনোদন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।